হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? সো আজকে আমরা জেনারেল ম্যাথের টাইম ম্যানেজমেন্ট এবং এক্সাম হল স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। সো জেনারেল ম্যাথের ক্ষেত্রে যে সমস্যাটা সবারই হয়ে থাকে সেটা হচ্ছে সময়ের মধ্যে আমরা সিকিউ শেষ করে আসতে পারি না। দেখা গেলো হচ্ছে সিকিউ থেকে আমরা দেখা গেলো 4 মার্ক বা 8 মার্ক, অনেক ক্ষেত্রে 12 মার্কও ছেড়ে আসি। এমসিকিউর ক্ষেত্রে 30 মিনিটের মধ্যে আমরা 30টা দেখাতে পারি না, দেখা গেলো অনেকের ক্ষেত্রে 4টা 5টা না দেখিয়ে চলে আসে। সো এই সমস্যাটা একটি কমন সমস্যা। আমিও যখন পরীক্ষা দিয়েছি আমার ওই সমস্যাটা ছিল। সেই সমস্যা থেকে কীভাবে আমরা ওভারকাম করতে পারি। সো ফার্স্টে আমরা দেখবো সিকিউ আমরা কীভাবে শেষ করতে পারবো, মানে সিকিউকে আমরা কীভাবে অ্যাপ্রোচ করব। সো সিকিউ এর ক্ষেত্রে তোমাদের বীজগণিত অংশ থেকে তোমাদের অ্যান্সার করতে হবে 2টি, জ্যামিতি অংশ থেকে তোমাদের অ্যান্সার করতে হবে 2টি, ত্রিকোণমিতি এবং পরিমিতি অংশ থেকে তোমাদের অ্যান্সার করতে হবে 2টি, এবং সবশেষে পরিসংখ্যান থেকে তোমাদের অ্যান্সার করতে হবে 1টি। সো এই ক্ষেত্রে কোনটায় কতটুকু তুমি টাইম নিবে এটা সবথেকে গুরুত্বপূর্ণ। সো এই অনুযায়ী তুমি যদি টাইমটা ম্যানেজ করতে না পারো তাহলে তুমি ছেড়ে আসতে হবে, তোমার 4 মার্ক বা 8 মার্ক তুমি ছেড়ে আসবে। সো এই ক্ষেত্রে কোনটা কত মিনিট লাগবে, সো এটা একটু ভালোভাবে দেখতে হবে। সো বীজগণিত অংশের ক্ষেত্রে তোমার 2টা সিকিউ, বীজগণিতের কোশ্চেন খুবই সোজা থাকে এবং যা পড়ছো তাই আসবে। সো বীজগণিতের 2টা সিকিউ তোমার 30 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করতে হবে। ত্রিকোণমিতির ক্ষেত্রে এবং পরিমিতির ক্ষেত্রে, ত্রিকোণমিতি এবং পরিমিতিতেও খুব সোজা কোশ্চেন আসে এবং খুব দ্রুত লেখা শেষ হয়ে যাবে। সো ত্রিকোণমিতি এবং পরিমিতি থেকেও তুমি চেষ্টা করবা 2টি সিকিউ 30 মিনিটের মধ্যে শেষ করে ফেলতে। এবং পরিসংখ্যান, সো পরিসংখ্যানের ক্ষেত্রে একটু টাইম লাগবে, কারণ পরিসংখ্যানে তোমাদের ছক আঁকতে হতে পারে, তোমাদের হচ্ছে গ্রাফ পেপারে গ্রাফ আঁকতে হতে পারে। সো এই ক্ষেত্রে চেষ্টা করবা তোমাদের যদি এমন একটা সিকিউ দেখো যেখানে তোমার 2টা গ্রাফ আঁকা লাগতেছে আর অন্য একটাতে যেটা একটা গ্রাফ আঁকা লাগতেছে, তো তোমরা যেটা একটা গ্রাফ আঁকা লাগতেছে ওইটা অ্যান্সার করার চেষ্টা করবা। যদি তুমি ওটা পারো তাহলে তোমার এখানে টাইমটা কিছু সেভ হবে, সেই টাইমটা তুমি অন্য কোথাও ইউজ করতে পারবা। সো পরিসংখ্যানের ক্ষেত্রে তুমি 25 মিনিটের মধ্যে শেষ করে ফেলার চেষ্টা করতে হবে। সো এই আমার টোটাল কতটুকু হলো? 1 ঘন্টা 25 মিনিট। এবার জ্যামিতি, সো জ্যামিতি থেকে আমার সব থেকে বেশি টাইম কনজিউম করে। সো জ্যামিতি আমার সেজন্য একটু বেশি টাইমও রাখতে হবে। সো জ্যামিতির 2টা সিকিউ আমি সলভ করার চেষ্টা করব 1 ঘন্টার মধ্যে। সো এই হয়ে গেল আমার 2 ঘন্টা 25 মিনিট। এরপর এক্সট্রা তোমার কাছে যে 5 মিনিট থাকবে বা 10 মিনিট তুমি এখানে যদি কোথাও টাইম সেভ করতে পারো, এইটুকু সময়ে তুমি কি করবা, এইটুকু সময়ে তুমি হচ্ছে যেগুলো তুমি অ্যান্সার করছো সিকিউগুলো সেইগুলো আবার তুমি দেখবা যে কোথাও কোনো ক্যালকুলেশন ভুল গেল না বা গেল কিনা, কোথাও প্লাস যে জায়গা তুমি মাইনাস লিখছো কিনা, এগুলো একটু চেক করে দেখবা। কারণ ম্যাথের ক্ষেত্রে এই সমস্যাটা আমাদের অনেকের ক্ষেত্রে হয়, আমরা প্লাসের জায়গা মাইনাস লিখে ফেলি, মাইনাসের জায়গা প্লাস লিখে ফেলি, এটা একটু তোমার চেক করতে হবে। এবার কোশ্চেন করতে পারো যে কোনটা আগে লিখবো কোনটা পরে লিখবো। সো আমার এক্ষেত্রে সাজেশন থাকবে তুমি জ্যামিতিটা সবার শেষে লিখবে। সো জ্যামিতিটা সবার শেষে লেখার কারণ কি? কারণ জ্যামিতিতে তোমার টাইম কনজিউম করবে এবং প্রথম দিকে আমরা কাইন্ডে কিছুটা স্লো থাকি। সো স্লো থাকার কারণে আমার জ্যামিতি যদি করতে চাই তাহলে আমার 1 ঘন্টা দেখা গেলো নাও হতে পারে, লাস্টের দিকে আমরা কাইন্ডা দ্রুত হয়ে যাই। সো লাস্টের ক্ষেত্রে জ্যামিতিটা রাখা এই জন্য বেটার। এবার বীজগণিত, ত্রিকোণমিতি, পরিমিতির মধ্যে তুমি কোনটা আগে লিখতে পারো? এটা বলতে পারি যে তুমি হচ্ছে তোমার কাছে যেটা সোজা মনে হয়, মানে তুমি ফার্স্টে যখন কোশ্চেন পাবা, কোশ্চেন পাওয়ার পর দেখবা যে তোমার কাছে যেটা খুবই সোজা মনে হচ্ছে তুমি সেটা দিয়ে অ্যান্সার শুরু করবা। কিন্তু এই টাইম ম্যানেজ করে তুমি অ্যান্সারগুলো করবা। তুমি যদি পরিসংখ্যান তোমার কোশ্চেন দেখে মনে হয় আমি পরিসংখ্যান খুব সোজা, খুব দ্রুত পেরে যাবো, তাহলে পরিসংখ্যান আগে শুরু করতে পারো, তারপর ত্রিকোণমিতি লিখতে পারো, তারপর বীজগণিত লিখতে পারো। এটা তোমার কোশ্চেন যেমন আসবে, তোমার যেমন মনে হবে যে আমি এটা খুব দ্রুত পারবো, সেটা অ্যান্সার করে ফেলবা। এবার আমি নিজের কথা যদি বলি, আমি বীজগণিত থেকে ফার্স্ট অ্যান্সার করছিলাম 2টা, তারপর ত্রিকোণমিতি এবং পরিমিতি থেকে অ্যান্সার করছিলাম এবং পরবর্তীতে পরিসংখ্যান থেকে অ্যান্সার করছিলাম, তারপর লাস্টে জ্যামিতি থেকে অ্যান্সার করছিলাম। এবার অনেকের ক্ষেত্রে মনে এমন কোশ্চেন জাগতে পারে যে আমার বীজগণিত থেকে কি 2টা অ্যান্সার করার পরেই কি আমার ত্রিকোণমিতিতে আসতে হবে? বীজগণিত 2টা অ্যান্সার না করে কি আমি পরিসংখ্যানে আসতে পারবো না? সো এমনটা না, তুমি বীজগণিত একটা অ্যান্সার করে তুমি ত্রিকোণমিতি একটা অ্যান্সার করতে পারো, তারপর আবার বীজগণিত অ্যান্সার করতে পারো, তারপর আবার পরিসংখ্যান অ্যান্সার করতে পারো, এতে কোনো সমস্যা নেই। সো আশা করি বুঝতে পারছি কীভাবে সিকিউটা টাইমলি শেষ করতে পারবো। এবার আসি আমরা এমসিকিউতে কীভাবে টাইমটা ম্যানেজ করবো। সো এমসিকিউর ক্ষেত্রে তোমাদের 30টা এমসিকিউ সলভ করতে হবে 30 মিনিটে। সো এমসিকিউর ক্ষেত্রে আমরা 3টে স্টেপে এমসিকিউটা সলভ করার চেষ্টা করব। 3টে স্টেপে কীভাবে? সো মনে করো তোমাদের এখানে কোশ্চেন আছে এরকম 1 2 3 4 5, এভাবে মনে করো তোমাদের টোটাল 30টা কোশ্চেন থাকবে। সো এরকম যদি টোটাল কোশ্চেনের ক্ষেত্রে কীভাবে ফার্স্ট স্টেপে কী করবো? সো ফার্স্ট স্টেপে তুমি ওভারঅল সব এমসিকিউ কোশ্চেনটা পড়ে ফেলবা। এবার ফার্স্ট স্টেপে ওভারঅল সব এমসিকিউ কোশ্চেন পড়ার ক্ষেত্রে তোমার কাছে যে কোশ্চেনগুলো মনে হবে খুবই সোজা, আমি এটা দেখা গেলো 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে ইজিলি পেরে যাবো, ক্যালকুলেটার ইউজ করে খুব দ্রুত পেরে যাবো, সেই এমসিকিউগুলো তুমি এই ফার্স্ট স্টেপে সলভ করে ফেলবা। এবার তুমি যখন ফার্স্ট স্টেপে সলভ করতে থাকবা, মনে করো তোমার কাছে 1 নাম্বারটা 15 থেকে 20 সেকেন্ড লাগছে, তুমি সলভ করে ফেললা। 2 নাম্বারটা তোমার কাছে মনে হচ্ছে এটা আমি পারবো কিন্তু টাইম কনজিউমিং, আমার দেখা গেলো এক্ষেত্রে 1 মিনিটও লেগে যেতে পারে, সেইটাকে তুমি মনে করো এভাবে ডিনোট করে রেখে দিলা যে এটা আমি
পারবো, কিন্তু আমার জন্য এটা টাইম কনজিউমিং। এরপর মনে করো 3 নাম্বার তুমি পেয়ে গেলা ইজিলি 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে। 4 নাম্বার মনে করো তোমার কাছে মনে হচ্ছে এটা খুবই কঠিন, আমি এটা পারবো না, চেষ্টা করলেও মনে হচ্ছে পারবো না, সো এটাকে তুমি আরেকভাবে একটু ডিনোট করে রাখলা। তাহলে তোমার কী হবে, পরবর্তীতে তোমার আর টাইম কনজিউম হবে না, তুমি টাইম সেভ করতে পারবা। ফার্স্ট স্টেপে তুমি এভাবে 1 থেকে 30 পর্যন্ত আগিয়ে ফেলবা। এরপর সেকেন্ড স্টেপে এসে তুমি কী করবা, সেকেন্ড স্টেপে তোমার কাছে যেগুলো মনে হয়েছিল যে আমি এটা পারবো কিন্তু আমার কাছে টাইম লাগবে, সো সেই এমসিকিউগুলো যেরকম এই 2 নাম্বারটা এরকমগুলো সলভ করে ফেলার চেষ্টা করবা। তার পরবর্তীতে থার্ড স্টেপে তুমি এসে কি করবা, থার্ড স্টেপে তোমার কাছে যে কোশ্চেনগুলো মনে হয়েছিল খুবই কঠিন, আমি এগুলো সলভ করতেই পারবো না, সেই কোশ্চেনগুলো তুমি ট্রাই করবা যে আমি এই কোশ্চেনগুলো সলভ করতে পারি কিনা। যদি পারি তাহলে তো খুবই ভালো। সো এভাবে 3টি স্টেপের মাধ্যমে ইজিলি তুমি 30 মিনিটে 30টি এমসিকিউ সলভ করে ফেলতে পারবা। সো এখানে আরেকটা জিনিস তোমরা একটু খেয়াল রাখবা, সেটা হচ্ছে তোমাদের রাফ করতে হবে। সো তোমাদের রাফ করার ক্ষেত্রে তোমরা কোশ্চেনের রাফটা না করে তোমাদের যে মেইন যে সিকিউ খাতাটা তোমাদের দিয়ে দিবে ফার্স্টে, সেই সিকিউ খাতা লাস্ট পেজে তোমরা এরকম রাফ লিখে তোমরা রাফটা করে ফেলবা, এবং তারপর এই পেজের ক্ষেত্রে তোমরা যেটা রাফ করছো এটা একটা দাগ দিয়ে একটু কেটে ফেলবা। কখনো কোশ্চেনে রাফ করবা না, কোশ্চেন রাফ করার ক্ষেত্রে কোনো স্যার দেখা গেল ঝামেলা করতে পারে। সো এভাবে কাইন্ড অফ ফলো করলে তুমি ইজিলি সিকিউ এবং এমসিকিউ দুইটি খুব ভালোভাবে অ্যান্সার করে চলে আসতে পারবা। সো থ্যাংক ইউ সবাইকে, বেস্ট অফ লাক ফর ইউর এক্সামিনেশন।